উত্তর পাড়া ছেলে আমি, দক্ষিণ পাড়ার পিঁপড়ে ওরা বলবে না নোয়াতে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলেন ঠাকুরমশাই, এবং সেটাতে সুস্মিতা একবার হাতটাও বাড়িয়ে দিচ্ছে। যদি আপনাদের দেখাতে পারতাম আপনারা খুব খুশি হতেন আমি জানি, কিন্তু কি করছেন এখনো? না সময় হয়নি, মানে এখনো না, পয়েন্ট টু বি নোটেড, এখনো না, ঠিক আছে হবে আলাদা ব্যাপার। তাহলে নতুন জামা কাপড় পরলামই না, হাফ প্যান্ট আর হাওয়াই চপ্পল পরে বেরিয়ে পড়লাম মাথায় ছাতা নিয়ে। বেশি কথা বলি আমি। কি করলে গো সাহেবদা, পুরো চেঞ্জ কি করলে? এই যে এটা সবার সামনে বলতে পারবো না, এটা সবার সামনে বলতে পারবো না, জিজ্ঞেস করবো। আরে যাই যেটা বলছি সেটা শোনো। ওর মা আমায় বলেছে যে আমার মেয়ে কলেজে পড়া অবধি আমার হাত ধরে ঠাকুর দেখতে যেত। আনা যে এই তো মুশকিল হয়েছে কাকিমা, আপনি হাত ধরার সুযোগ পাবে কি করে? ঠিকই তো আছে, তখন মা নিয়ে যেত, এখন তুমি নিয়ে যাবে হাত ধরে ঠাকুর দেখাতে। আইসক্রিম কিনে দেবো, তারপর বাবল জোড়াবো। বাবলটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ দেখেছো, তাহলে এটা তোমার লিস্টে থাকলো। আজ মহাষ্টমী এবং একসঙ্গে সাহেবদার পাড়ায় সুস্মিতা এবং সাহেবদা অঞ্জলি দিলেন। তবে তার মধ্যে ঘটে যাচ্ছিল একটি ঘটনা, একটি বিশেষ ঘটনা। কি ঘটলো? একটা আমি বলে দিই, আমি জানি ওরা বলবে না, নোয়াতে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলেন ঠাকুরমশাই, এবং সেটাতে সুস্মিতা একবার হাতটাও বাড়িয়ে দিচ্ছে। যদি আপনাদের দেখাতে পারতাম আপনারা খুব খুশি হতেন আমি জানি, কিন্তু কি হচ্ছিল একটু বলো। ঠাকুরমশাই হচ্ছে সত্যি এভিয়ার কথা এসছে। ঠাকুরমশাই আমাদের সিরিয়াল দেখেন, ঠাকুরমশাইও জানেন সত্যি কথা। না না, ঠাকুরমশাই আমাদের সিরিয়াল দেখেন, উনি হচ্ছেন সত্যি এভিয়ার কথা এসছে। এবং দর্শক এতই আমাদের আপন করে নিয়েছে একসঙ্গে, সেটাই মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। হ্যাঁ, রিয়েলিস্টিক অ্যাক্টিং করি তো একদম। ঠাকুরমশাই খাবার একটু বেশি বুঝতেই পারেননি ব্যাপারটা। আলাম দাঁড়ান কি করছেন? এখনো না সময় হয়নি, মানে এখনো না, পয়েন্ট টু বি নোটেড, এখনো না, ঠিক আছে হবে। যাই হোক পরেরটায় যাই, হচ্ছে আজকে প্ল্যান কি বলো? বাইরে বৃষ্টি পড়ছে, রোমান্টিক ওয়েদার আছে, রোমান্টিক ওয়েদার, অন্যদিকে অঞ্জলি দিলে একসঙ্গে। পুজোর সময় বৃষ্টিটা ভালো লাগে না একদম। সব প্যান্ডেল হপিং মাটি, মানুষের প্যান্ডেল হপিং মাটি হয়ে যায়, এত সাজগোজ মাটি হয়ে যায়। গরম হলে তাও একটু মানে গরমটা মেনে নেওয়া যায়। বৃষ্টিটা কাদা ফাদার মধ্যে নতুন জুতোটা গিয়ে চটকে চামচিকে হয়ে একাকার কাণ্ড। তার মধ্যে কিন্তু ওই পঞ্চমীর দিকে যে হাঁটু জল ছিল, ওইটাকে ছাতা মাথায় দিয়ে, হ্যাঁ মানে বৃষ্টি হলে ওই লেভেলে হলে পরে আলাদা ব্যাপার। তাহলে নতুন জামা কাপড় পরলামই না, হাফ প্যান্ট আর হাওয়াই চপ্পল পরে বেরিয়ে পড়লাম মাথায় ছাতা নিয়ে। তোমার এই এক্সপেরিয়েন্সটা হয়েছে কোনো বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখা? না না, আমার বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখতে যাবো। প্যান্ডেল হপিং পছন্দ করো? সেভাবে যতবারই গেছি খুব একটা বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে, কিন্তু মাম্মার সাথেই বেশি গেছি। তাই ছোটবেলায় দেখতাম, ঘুরতে যেতাম বাড়ির সবাই একসঙ্গে, প্রচুর ঠাকুর দেখতাম। ওর মা আমায় বলেছে যে আমার মেয়ে কলেজে পড়া অবধি আমার হাত ধরে ঠাকুর দেখতে যেত। আনা যে এই তো মুশকিল হয়েছে কাকিমা, আপনি হাত ধরে থাকতেন, তাহলে আর অন্যকে হাত ধরার সুযোগ পাবে কি করে? ঠিকই তো আছে, তখন মা নিয়ে যেত, এখন তুমি নিয়ে যাবে হাত ধরে ঠাকুর দেখাতে। কেন আমি বলে নিয়ে বাচ্চা না, কেউ বয়স হয়ে গেছে বাচ্চাটা না, মানে আমরা তো চাই না একজন আমাদের হাত ধরে সেই ঠাকুর দেখতে যাব, সামনে ঠাকুর, বেলুন কিনে দেবো, তারপর আইসক্রিম কিনে দেবো, তারপর বাবল জোড়াবো। বাবলটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ দেখেছো, তাহলে এটা তোমার লিস্টে থাকলো আজকে। ঠিক আছে, আর কি তোমার পছন্দের বলো প্যান্ডেল দেখতে গিয়ে? প্যান্ডেল দেখতে গিয়ে ওকে যেটা এক্সপিরিয়েন্স কত আমার এখন ডিমান্ড এসছে বোনের তরফ থেকে আর ওর তরফ থেকে, যে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে। আজকে খাবোই, আমি কবে থেকে ভাবছি, হচ্ছেই না। ফুচকা আর লেট নাইটে তেল চপচপে এগ রোল আর থামস আপ খাওয়া হয়, মানে পুজোর দিনগুলো নো ডায়েট? কোনোদিনই কোনো ডায়েট করি না আমি। আমরা সব খাই, আমরাটা বলতে পারবো না, আমি সব খাই এবং আমি প্রচন্ড এক্সারসাইজও করি। আচ্ছা পাড়ার বয়োজ্যেষ্ঠ, সেটা আমরা বলতে পারবো না যে আমরা প্রচন্ড এক্সারসাইজ করি। আমি সব খাই কিন্তু কম পরিমাণে, কম। ঠিক আছে, মিলিয়ে ঝুলিয়ে ঠিকঠাকই আছে, কোনো চাপ নেই, একদম ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ ঠিক। যাই হোক, পাড়ার বয়োজ্যেষ্ঠরা বলছিলেন যে তুমি এত পাড়ায় ছুটে বেরিয়েছো, ছোটবেলায় তোমাকে সামলাতে অনেককে, মানে একসঙ্গে থাকতে হতো, কি করতে হতো আসলে? আমাদের এই কমিউনিটিটা এখানে না 347 ফেজ 347 এর একটা পুজো হয়, ফেজ 1 এর একটা পুজো হয়, ফেজ 2 ফেজ 5 এর আরেকটা পুজো হয়, এবং 12তলা বিল্ডিং আর একটা পুজো হয় যেটা ওএনজিসির বিল্ডিং, সেখানে আরেকটা পুজো। তো বেসিক্যালি 3-4টে পুজো, মানে পুরোটাই তো আমাদের পাড়া, মানে রাস্তার এই পাড়া রাস্তার ও পাড়া হয়তো। তো যেটা ছোটবেলায় যেটা হতো যে আমাদের মানে বন্ধু বান্ধবদের দল ছিল একটা, তাদের সবার হাতে ক্যাপ বন্ধুকে চলে গেলাম ওই পাড়ায় গিয়ে ক্যাপ ফাইটিং হয়ে এলো,
এখন সেই ক্যাপ বন্দুক বিষয়টা কোথাও হারিয়ে হারিয়ে গেছে, এখন তো ওকে দেখি না ক্যাপ বন্দুক ফাটাতে। তো ক্যাপ ফাটিয়ে এলাম, ওখানে গিয়ে সাইকেল নিয়ে চলে গেলাম ওই পাড়ায়, আবার ওই প্যান্ডেলে ওই পাড়ায় আজকে ধরো ক্যাকটাস ও চন্দ্রবিন্দু কি একটা আসছে গান গাইতে, হ্যাঁ, তো ওই পাড়া ফাংশনে চলে গেলাম, কোন পাড়ায় কি ফাংশন হচ্ছে সেটা পুরো খবর হয়ে যেত। এবং কোথাও কালচারাল প্রোগ্রামগুলো হলে পরে সেখানে যেতাম, মানে ধরো আমাদের পাড়ায় যেমন নাটক হতো বা কোনো রকম হচ্ছে, কোনো গান বাজনার অনুষ্ঠান হচ্ছে, তো সেইগুলো নিয়ে আর কি সব মিলিয়ে পাড়াটাকে দখল, পাড়ার হিরো মাস্তান। উত্তর পাড়া ছেলে আমি, দক্ষিণ পাড়া পিঁপড়ের ওটাই আচ্ছা না দক্ষিণ পাড়া উত্তর, তুমি তোমার ছোটবেলাটা বলো। ছোটবেলায় দুর্গাপুজোর সময় একটা জিনিস করতাম, সেটা হচ্ছে তুমি শান্ত ছিলে নাকি একটুখানি? না না, আমি আরো শান্ত ছিলাম গো, এখন আমি এত বেশি কথা তাহলে বলি। এখন সাহেবদার জন্য একটুখানি অশান্ত হয়ে না না ভালো, ইন আ গুড সেন্স, অশান্ত পাচ্ছি বলে ইন আ যাচ্ছি। গুড সেন্স না, ভালো তো। ভালো। তুমি একটুখানি মানে ও শান্ত বিষয়টা তোমাকে একটু দেবে, বাহ। তুমি এই যে একটু অশান্ত ব্যাপারটা ওর আমি মধ্যে শান্ত একটু- হয়ে যাই এবং ইন্টারভিউ একটা দুটো কথা বলে শেষ করে না, দিই। না, ব্যাস। হ্যাঁ, না ঠিক না আছে। না না, একটু বিষয়টা মানে বল গিভ এন্ড আমি টেক তো এরকম করতাম আগে, প্রথম দিকে যখন ইন্টারভিউ নিতে সবাই আসতো, আমি তো কথাই বলতাম না, দুটো প্রশ্ন করছে, হ্যাঁ ও হ্যাঁ এটা তোমরা করেছে। একটু তোমাদের পুরনো ইন্টারভিউগুলো চালিয়ে দেখো, ভালোই যে কোচিং সারা ক্লাস হয়েছে। ইন্টারভিউ জুড়ে আমি কথা বলছি টু এক্সটেন্ড দর্শক নিচে লিখছে যে সুস্মিতা তো কিছু বলছেই কথাই না। বলে না, হ্যাঁ এখন বেশি কথা বলি আমি। কি করলে গো সাহেবদা, পুরো চেঞ্জ কি করলে? এই যে এটা সবার সামনে বলতে পারবো না। চেঞ্জ এটা সবার সামনে বলতে পারবো না, জিজ্ঞেস করবো। আরে যাই যেটা বলছি সেটা শোনো। ছোটবেলাতে আমাদের পাড়াতে অনুষ্ঠান হতো, নাচ গান যে যেটা করবে, আমি নাচ করতাম। এবং আমাদের একটা টিম ছিল যারা আর কি দুজন দিদি ছিল, কোরিওগ্রাফার আসতো, তারা নাচ তুলিয়ে দিত, এবং প্রত্যেক বছর আমরা পারফর্ম করতাম। পুজো এলে এইটা আমার খুব মজা লাগতো। অবাক হয়ে শুনছে তোমার কথা। হ্যাঁ, আমি ভাবছিলাম এক্ষুনি বলেও দেয় যে 100% লাভ গাইতাম আমি পুজোতে। একটা গান যেটা ঘুম থেকে উঠে পাড়ার প্যান্ডেলে না চললে মনে হয় যেন পুজোটা ইনকমপ্লিট। দুধ পুজোর গান তো আর হয় না সেরকম ভাবে। আমরা পুজোর গান আমরা মানে এত এনজয় করেছি, যদিও আমি তখন খুবই ছোট ছিলাম, কিন্তু এই প্রত্যেক বছর একটা করে নতুন অ্যালবাম সিঙ্গেল বেরোতো, কারণ না কারোর, সে কুমার শানু হোক সোনু নিগম হোক, কারণ সবার একটা করে পুজোর গান থাকতো। হ্যাঁ, তো সেইটা খুব মিস করি ডেফিনেটলি। এবং পুজোর গান বলতে আমার এখনো মনে হয় যে একটু এই পুরোনো দিনের গানগুলোই একটু হবে, আর ভাসানের সময় একটু হয়তো সাত সমুদ্রের পাটটা চলতে পারে। হ্যাঁ, একটু ভাসানে যাওয়া হতো সেই নাচতে নাচতে। হ্যাঁ, আমরা ট্রাকের পিছন পিছন যেতাম নাচতে নাচতে পুরো। তুমিও? আমিও যেতাম। আমাদের ট্রাকের পাড়ায়, পিছনে যেতে? হ্যাঁ আমাদের পাড়ায় দুটো ডিজে করা হতো, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। বাহ, তাহলে এবছর কি একসঙ্গে একটা কোনো মানে ভাসানে তোমাদের আমরা পাবো? সেটাও পাড়ার লোকেরা বলতে পারবে, আমি ঠিক জানি না। এখন তো একই পাড়া, এখন দুটো পাড়া মিলিয়ে এক। আরে ওর পাড়ার আমার পাড়া না রে বাবা, এখন তুমি ওর পাড়ায় যাবে, ও তোমার পাড়ায় আসবে, তাহলে ওর পাড়া আসানসোলে, আমি ওর পাড়ায় যেতে পারবো না আজকে। আসানসোল? আসানসোল, তোমার মামা বাড়ি তো? আসানসোল, আসানসোল, ঠিক আছে, একটু ভুল বলছি না, হয় একটু ঠিক করিয়ে দিলে। আসানসোল, সোল। সোল। তো ওর পাড়ায় তো যাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখন কোনো ব্যাপারই নেই এখন বাড়িতে যাওয়ার, কিন্তু ওটা আমার খুব মজা লাগতো। পুরোটা রাস্তা যেতাম, এবং এক বছর আমাকে নিয়ে যায়নি, আমার মনে আছে, হাফ রাস্তা গিয়ে আমাকে নিয়ে চলে এসেছিল, আমি খুব কান্নাকাটি করেছিলাম। তারপর থেকে প্রত্যেক বছর পুরোটা যেতাম। যে এখন কথা দেখা হয় একসঙ্গে পর্দা টিভিতে, এখন একসঙ্গে না। এখন দেখো মানে যেহেতু এখন তো একটু আমি মাঝখানে, এখন ফ্রি মানে মাঝখানে আমি দেখছিলাম একটু, ওই পুরোনো এপিসোডস কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। দেখছিলে যে কতটা মানে ডেভেলপ হয়েছে। না, আমি এপিসোডস গুলো এই যে দেখছিলাম, একটুখানি- এই গণেশ চতুর্থীর এপিসোডটা, হ্যাঁ, পাহাড়ের এপিসোডটা, কি ভালো শুট করেছিলাম আমরা ওগুলো। হ্যাঁ, গানের সিন এগুলো ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখছিলাম, আর কিছুই না। একটা মুহূর্ত এটা সব থেকে বেশি মিস করবে কথার সেটা সবচেয়ে বেশি, ভাইস ভার্সা। একটা মুহূর্ত যেটা সব থেকে বেশি মিস করব, আমাদের পুরো ইউনিটটাকে খুব মিস করব। এরকম ইউনিট হয় না, মানে আমি বহু লোককে বলতে শুনেছি যে 14 বছর 15 বছর কাজ করছি, এরকম ইউনিট দেখিনি আমরা। ইউনিটের আমাদের মধ্যে ইউনিটের এত মানুষই বলেছে। বন্ডিং এত ইউনিট থেকেও যেটা আমরা দেখেছি যে সিরিয়াল শেষ জুটির মধ্যেও আর কোনো সেই কানেকশন মানে কথাবার্তা বলেন তোমাদের মধ্যে, যে আজকেও এত সুন্দর একটা বন্ডিং যেটা আমরা খুব চেরিশ করি। ইভেন আমরা বেরিয়ে ভালো কথা বলছো, বলো, পুরো পারবে, তুমি বলো, তুমি পারবে। বলো, তুমি বলো না, না থেমে গেলে কি আমরা বলো, চেরিশ করি, এটাই হ্যাঁ, বলছি আমরা cherish চেরিশ করো, করি। cherish করো। হ্যাঁ বলো। আমরাও খুব মানে আমাদেরও একটা সত্যি কথা বলতে গেলে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে শোয়ের প্রথম দিন থেকে
আমরাও কিন্তু মানে মিডিয়ার তরফ থেকে খুব সাপোর্ট পেয়েছি। হ্যাঁ এটা খুব তোমরা এত বেশি এসে ইন্টারভিউ করে এমন ম্যাকাটেরা প্রশ্ন করে এমন বিপাকে ফেলেছো আমাদেরকে, দর্শক লাস্ট একটা স্পেশাল প্রশ্ন আছে আমার। অতদূর যাবে বলে মনে হচ্ছে না ইন্টারভিউটা। যাবে যাবে যাবে। হ্যাঁ, তো ওইটা আমার মনে হয় ওইটাও একটা খুব হেল্প করেছে আমাদেরকে, মানে আমাদের ওই মানে ওভারঅল গ্রোথের দিক থেকে বা বলো পাবলিসিটির দিক থেকে, এবং দর্শকরা সেটা খুব এনজয় করেছে। মানে ইনিশিয়ালি দর্শকের কাছে পৌঁছানোর জন্য হ্যাঁ, খুব হেল্প হ্যাঁ। করেছে আমার মনে হয়। প্রথম দিনে সুস্মিতার আজকের মধ্যে কি পার্থক্য দেখো এবং সেম ভাইস হিউজ ডিফারেন্স, অফ কোর্স হিউজ একটা- ডিফারেন্স। ওর অ্যাজ আ গ্রোথ অ্যাজ অ্যান অ্যাক্টর ইজ স্টানিং। মানে আমি তোমায় বলছি যে যখন বুলির চরিত্রটা ও করলো, ওটা যদি প্রথম দিনের সুস্মিতা হতো, আমার মনে প্রচুর সন্দেহ থাকতো যে অতটা ভালো। আমরাও খুব মানে আমাদেরও একটা সত্যি কথা বলতে গেলে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে শোয়ের প্রথম দিন থেকে আমরাও কিন্তু মানে মিডিয়ার তরফ থেকে খুব সাপোর্ট পেয়েছি। হ্যাঁ এটা খুব তোমরা এত বেশি এসে ইন্টারভিউ করে এমন ম্যাকাটেরা প্রশ্ন করে এমন বিপাকে ফেলেছো আমাদেরকে, দর্শক লাস্ট একটা স্পেশাল প্রশ্ন আছে আমার। অতদূর যাবে বলে মনে হচ্ছে না ইন্টারভিউটা। যাবে যাবে যাবে। হ্যাঁ, তো ওইটা আমার মনে হয় ওইটাও একটা খুব হেল্প করেছে আমাদেরকে, মানে আমাদের ওই মানে ওভারঅল গ্রোথের দিক থেকে বা বলো পাবলিসিটির দিক থেকে, এবং দর্শকরা সেটা খুব এনজয় করেছে। মানে ইনিশিয়ালি দর্শকের কাছে পৌঁছানোর জন্য হ্যাঁ, খুব হেল্প হ্যাঁ। করেছে আমার মনে হয়। প্রথম দিনে সুস্মিতার আজকের মধ্যে কি পার্থক্য দেখো এবং সেম ভাইস হিউজ ডিফারেন্স, অফ কোর্স হিউজ একটা- ডিফারেন্স। ওর অ্যাজ আ গ্রোথ অ্যাজ অ্যান অ্যাক্টর ইজ স্টানিং। মানে আমি তোমায় বলছি যে যখন বুলির চরিত্রটা ও করলো, ওটা যদি প্রথম দিনের সুস্মিতা হতো, আমার মনে প্রচুর সন্দেহ থাকতো যে অতটা ভালো করতে পারবে কিনা। কিন্তু বুলির ক্যারেক্টারটাও এত সুন্দর করে করলো, গলা চেঞ্জ করে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, যে আমার মনে হয় যে অ্যাজ আ অ্যাক্টর ও নিজেকেই রিডিসকভার করেছে এই শোটা দিয়ে। একদমই তাই, একদমই তাই। কারণ একটা শোতেই দুটো তিনটে চরিত্র করা মানে এটা বিরাট, এটাই তো একটা বিরাট পাওনা। এবং সে ভুলিটা করতে গিয়ে সত্যি আমার খুব মজা হয়েছে। চারিদিকে লাফিয়ে বেড়াতাম, মানে ভুলে গেলেও মানে কথার যে কথাগুলো কাউকে মানে সবাইকে বলতে পারে না সেগুলো ভুলি বলতে পারতো। আমার একটা হেভি, আমি নিজে খুব এনজয় করেছি। পুজো প্রেম হয়েছে কোনোদিন? না, এটা খুবই মিস করে চারটে গেছি। দিন পুজোর কেউ জানায়নি, কেউ মেমো পাঠায়নি, এইটা মিস করে গেছি জানো তো। এটা পাঠাতে হয় না, ওই 4টে দিন পুজোতে প্যান্ডেলে গিয়ে হঠাৎ করে হয় না একটা সেই দেখা, তারপর মানে ফাট করে একটা প্রেম হয়ে গেল, করে প্রেম হঠাৎ করে করে। ভায়োলিন বাজতে শুরু করলো, হঠাৎ করে হাওয়া দিচ্ছে, ভায়োলিন বাজতে শুরু করলো, এটা পাতা cinematic উঠছে। নয়, পাতা উঠছে। এটা বাস্তব হয় এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই পঞ্চমী থেকে আমার তো দশমী। হয়নি। তোমারও হয়নি? না। ঠিক আছে, ওদের মিল আছে। তবে আমি শেষ করব, হ্যাঁ অনেকটাই মিল আছে একে অপরের সঙ্গে। সেটা আমি শেষ করব। আজকে দর্শকের একটা দাবি, যেটা সবসময় তারা জানতে চায়, আমি জানতে চাই না, ওরা জানতে চায়, সেই তাদের প্রশ্নটা আমি তোমাদের করছি। একে অপরকে কি বলতে চাইবে, এবং বন্ধু তো শুধু নও, দেয়ার ইজ সামথিং মোর দেন দ্যাট। একটু একে অপরকে কি বলতে চাইবে সেটা একটু বলে দাও। আজকে দুজন দুজন থেকে তাকিয়ে বন্ধু সামথিং মোর দেন দ্যাট। আর আমি ওকে কি বলতে চাইবো, আমি সবাইকে বলতে যাবো কেন? একটা দেখুন, একটা জাস্ট কমপ্লিমেন্ট বা সামথিং, একটা কমপ্লিমেন্ট বা কিছু। সেই ব্যাকাটারা প্রশ্ন করবে, একটা সত্যি তো। এরকম করে একটা হ্যাঁ, প্রশ্ন। একটা তুই খুব সুন্দর দেখতে লাগছে, তবে লাল শাড়ি আমি পরে এটাই ভাবছিলাম বলবো। খুব সুন্দর লাগছে। আর একটা নাম দাও। আগে তো ব্লুবেরি দিয়েছিলে, রেড ক্যাপসিকাম। আর তুমি একটা নাম দাও। আজকে তো কোইন্সিডেন্স নয়, তোমার জন্য হঠাৎ করে হয়ে যায় পুরো আরে বিষয়টা। অষ্টমী মানেই তো লাল। ও, মানে এটাও কোনো প্ল্যানিং ছিল না? না, অষ্টমীর লাল পরে, আমি তাই জানি। একটা নাম ছোটবেলা দিয়ে দাও থেকে প্রত্যেক স্যারটাকে। বছর নাম রেড চিলি। রেড ক্যাপসিকাম, রেড চিলি। হ্যাঁ সুন্দর লাগছে, সেটা দর্শকরা বলবেই। দর্শক তো বলবে, তুমি বলো। আমি বলছি সুন্দর লাগছে। আর কি কি বলতে হবে বলে দাও, একবার মুখ থেকে যা যা বলানোর বলিয়ে দাও। সম্পত্তিও লিখিয়ে নাও আমাদের সব। শেষ করবো, দর্শকদের পুজোর শুভেচ্ছা জানিয়ে দাও। শেষ করলাম আজকের মতো। দর্শকদের পুজোর শুভেচ্ছা। দর্শকদের পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কিন্তু আর তো দুটো মাত্র দিন পুজোর, কিন্তু এই পুজোর এই পজিটিভিটি, এই এনার্জিটা আপনারা সারা বছর নিজেদের মধ্যে ক্যারি করুন, এটাই চাইবো। এবং এত ভালোবাসা আমরা পেয়েছি কথা সিরিয়ালটা করে দর্শকদের থেকে, এটা তো বৃথা যেতে পারে না। আমার মনে হয় কোথাও একটা এটা ফিরে আসবে আবার নতুন রূপে, নতুন মোড়কে। হ্যাঁ, সেটা মানে সেই জুটি হিসেবে হতে পারে বা অন্য শো হিসেবে হতে পারে, কিন্তু এই সাপোর্টটা, এই ভালোবাসাটা সবসময় সাথে রাখবে। থ্যাংক ইউ।